আজকে আমরা কথা বলবো স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা এমন অনেক স্বপ্ন দেখি, যে স্বপ্নগুলো দেখার পর আমাদের জানতে ইচ্ছে করে যে আসলে আমি যে স্বপ্নটি দেখেছি সেটি কি আমার জীবনে বাস্তবায়ন হবে। যদি সেটা সুন্দর হয় আমরা চাই সেটা আমার জীবনে বাস্তবায়ন হোক, যদি সেটা মন্দ হয়, ভয়ঙ্কর হয়, খারাপ হয়, তাহলে আমরা চাই সেটা যেন আমার জীবনে বাস্তবায়ন না হোক। এবং সেজন্য আমি কোনো হুজুরের কাছে যাই, মুয়াজ্জিন ইমামের কাছে যাই এবং বলি প্রয়োজনে আমি দান সৎকা করতে প্রস্তুত আছি, তবু আমি চাই না আমার জীবনে এমন দুর্ঘটনা ঘটুক। কেউ যদি স্বপ্নে দেখে যে তার মা তার বাবা কেউ ইন্তেকাল করেছে, আল্লাহ সবাইকে তার বাবা মায়ের ছায়া দীর্ঘ করে দিক, এমন স্বপ্ন দেখে, তখন মানুষ সাধারণত এটা চায় যে আমি চাই আমার মা বাবা আমার উপর দীর্ঘ জীবন বেঁচে থাকুক, তাদের ছায়া আমার উপর দীর্ঘ হোক। তখন কিন্তু সে এটা চাইবে না যে এটা বাস্তবায়ন হোক। কিন্তু সে যদি এমন কোনো স্বপ্ন দেখে যে সে অনেক সম্পদ লাভ করেছে, অনেক ধনী হয়েছে, অনেক বড় আলেম হয়েছে, এমন ভালো কিছু যদি স্বপ্নে দেখে, তাহলে সে চাইবে যে এটা আমার জীবনে বাস্তবায়ন হোক। তো আল্লাহ রব্বুল আলমিন এই স্বপ্ন সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি, যে আল্লাহ রব্বুল আলমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বপ্ন সেটাকে বাস্তবায়ন করেছেন। অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন মক্কা বিজয় সম্পর্কে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়েছে যে অতি শীঘ্রই আপনাকে আমি বিজয় দান করব, আপনি তাদের সাথে যে বায়াত গ্রহণ করেছেন তার জন্য আপনি যে মনক্ষুণ্ণ হয়েছেন, আপনার প্রতি যে সাহাবীরা মনক্ষুণ্ণ হয়েছে, আপনি দেখবেন খুব শীঘ্রই এটা আপনার জীবন থেকে কেটে যাবে। যারা আপনার সাথে বায়াত গ্রহণ করেছে এবং মনে করছে যে তারা প্রকৃতপক্ষে বিজয় লাভ করেছে, তারাই দেখবেন পরাজয় বরণ করবে এবং আপনি তাদের চোখের সামনে লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। কেন? ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। আল্লাহ রব্বুল আলমিন বলছেন আপনাকে আমি অতি সত্বর বিজয় দান করব। আপনি মাথা হলক করে, চুল ছোট করে, অর্থাৎ হাজিদের বেশে, অর্থাৎ ওমরাকারীর বেশে আপনি মক্কা নগরীতে প্রবেশ করবেন, যে মক্কা থেকে আপনাকে দীর্ঘ 10 বছর পূর্বে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানে আপনি প্রবেশ করবেন। এবং আল্লাহ রব্বুল আলমিন এই স্বপ্নকে বাস্তবায়ন করিয়ে দেখিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে শুধু আমাদের প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্বপ্ন সম্পর্কে বলেছেন, ব্যাপারটা এমন নয়, এমন অনেক স্বপ্ন সম্পর্কে বলেছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বলছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কথা এতটুকুই যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ দিচ্ছি, আর তিনি বলছেন আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটা বাস্তবায়ন করুন। আসলে এটার ব্যাখ্যা কী ছিল? আল্লাহ রব্বুল আলমিন তার কাছে চেয়েছিলেন যে আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর এবং উত্তম বস্তুকে কোরবানি করুন। একে একে 3 বার যখন স্বপ্নে দেখেছিলেন, তিনি ছিলেন নবী, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ইসমাইল, তিনিও ভবিষ্যতে নবী হবেন, আল্লাহ রব্বুল আলমিন তাকে নবুয়ত দান করবেন। তিনিও বলেছেন যে আপনি ইফআল মা তু'মার, আপনি যেটা আপনাকে আদেশ করা হয়েছে আপনি সেটা করুন। তার স্বপ্নের ব্যাখ্যা ছিল এমন যে আপনাকে আদেশ করা হয়েছে আমাকে যেন আপনি কোরবানি করেন, আপনি সেটাই করুন। তো আমরা আসলে কি যেই স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখেছেন সেই স্বপ্নের ব্যাখ্যা আমাদের জীবনে যদি কখনো আসে, সত্যিকার অর্থে আমরা কি ওই ব্যাখ্যা অনুযায়ী আমল করতে পারবো? যে আমার জীবনে একটা স্বপ্ন এসেছে, একজন ব্যাখ্যা করে দিয়েছেন, ওটা আসলে বাস্তব নাও তো হতে পারে, আমি কার কাছে ওই স্বপ্নের ব্যাখ্যার জন্য যাব? এমন কি কোনো এমন কি কোনো ব্যাখ্যাবিদ রয়েছেন যিনি কোরআন এবং হাদিসের আলোকে আপনার স্বপ্নকে এত সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন যে আপনি আশ্চর্য হয়ে এবং মুগ্ধ হয়ে যাবেন যে সুবহানাল্লাহ বিহামদি, এত সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করতে জানেন। আপনি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে যদি কোনো ব্যক্তিকে প্রশ্ন করেন, তাহলে সে আপনাকে কোনো উসুল বলতে পারবে না। মুফাসসিরিন, তিনি কিতাবের তাফসির করেছেন, কোরআনের তাফসির করেছেন, তার কাছে উসুল রয়েছে। মুহাদ্দিসিন, তার কাছে উসুল রয়েছে, তিনি হাদিস বর্ণনা করেছেন কোন কোন পন্থায়, সেটা তিনি আপনাকে বলতে পারবেন। এভাবে ইসলামী শরীয়তের প্রত্যেকটা বিষয়ে এমন এমন ব্যক্তি রয়েছেন যারা উসুল অনুসরণে, অর্থাৎ নিয়ম অনুসরণ করে, একটা না একটা নিয়ম পন্থা অনুসরণ করে আপনাকে প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা দিবেন। হাদিস সম্পর্কে জানতে চেয়েছেন, তিনি আপনাকে হাদিস ব্যাখ্যা দিবেন। আপনি তাফসির সম্পর্কে জানতে চেয়েছেন, আপনি ইফতা সম্পর্কে জানতে চেয়েছেন, কোনো না কোনো পন্থা অনুসরণ করে, উসুল অনুসরণ করে আপনাকে তিনি ব্যাখ্যা দিবেন। কিন্তু যিনি স্বপ্নের ব্যাখ্যা দিবেন, আসলে তার কাছে কি কোনো উসুল রয়েছে কি, সেটা নিয়ে আমরা কথা বলবো। হযরত ইবনে সিরিন, যার কথা আমরা স্বপ্নের ব্যাখ্যার আলোচনা করলেই সবার আগে আসে, সেই ব্যক্তি, তাকে যখন বন্দি করা হয়েছিল সর্বপ্রথম, তার ঘটনা আমরা শুরু থেকে বলি যে ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা রহমাতান ওয়াসিআতান, ওই ব্যক্তি তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাদী, সোফিয়ার স্বামী,
এবং তিনি নিজেই গোলাম ছিলেন। যখন তিনি বিবাহ করেছেন তার গর্ভে তার কাছ থেকে 3 সন্তান এসেছিল। 3 সন্তানের মধ্যে মধ্যম সন্তান ছিল মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা। তিনি ব্যক্তি হিসাবে খুব সৎ ছিলেন এবং তার কাছে মনে হতো যে তার বাবা তাকে সবসময় বৈষম্যের শিকার করেছেন। এজন্য একদিন তিনি তার বাবার কাছে গিয়ে বলেছেন যে বাবা, আমি আপনার কাছে আজকে একটা প্রশ্ন করব, আপনি প্রশ্নের উত্তর দিবেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি দেখেছেন কবুতরের বাচ্চা যখন জন্ম নেয় তখন কিন্তু সে দেখতে সুন্দর থাকে না, ধীরে ধীরে সে কিন্তু সুন্দর হয়ে যায়। আর গাধার বাচ্চা যখন জন্ম নেয় দেখতে কিন্তু খুব সুন্দর হয়, ধীরে ধীরে বয়সের সাথে সাথে তার সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায়। তো তার বাবা প্রশ্ন করেছেন, তুমি কি বোঝাতে চাও? অর্থাৎ ছোটোবেলা থেকেই তিনি যখন কথা বলতেন তখন একটু দূর থেকে ঘুরিয়ে কথা বলতেন, এমনভাবে কথা বলতেন যেই কথা প্রথমবার বললে খুব জ্ঞানী মানুষ বুঝতে পারতো, অন্যরা সহজে বুঝতে পারতেন না। তো তিনি যখন তার বাবাকে এটা বলেছেন তখন তিনি বলেছেন যে বাবা, তিনি বলেছেন যে তুমি কি বোঝাতে চাচ্ছ? তো তিনি বলেছেন যে আমি বোঝাতে চাচ্ছি, আমার মনে হয় আপনি আমার ভাইদের মধ্যে এবং আমার মধ্যে বৈষম্য সৃষ্টি করেন। আমি চাই আপনি আমাকে এমন কিছু দেন, এমন কোনো দোয়া দেন, এমন কোনো কিছু দেন যেটার মাধ্যমে আমি জীবনে আলোকিত হতে পারি। এবং আমি জন্ম নিয়েছি কালো হয়ে, আমি জন্ম নিয়েছি অসুন্দর হয়ে, কিন্তু আমি যেন জীবনে সুন্দর হতে পারি। তো তিনি বলেছেন, আমি তোমাকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী আনাস ইবনে মালিকের দরসে পাঠাবো, সেখানে বসে তুমি ইলম অর্জন করবে, শিক্ষা অর্জন করবে, হাদিস শিখবে, কোরআন শিখবে। তো তিনি বলেছেন আমার এতটুকুই যথেষ্ট। তো মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহু, তার বাবা তাকে আনাস ইবনে মালিকের দরবারে পাঠিয়েছেন, সেখান থেকে ইলম শিখেছেন। দীর্ঘ জীবন পর তিনি যখন একজন বড় আলেম হয়েছেন, হাদিসের বিশারদ হয়েছেন, তখন তিনি তার জীবনে চলার জন্য ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছেন। তিনি ছিলেন একজন তেলের ব্যবসায়ী মুহাম্মদ ইবনে সিরিন, যিনি সর্বপ্রথম পৃথিবীতে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে কিতাব লিখেছেন। তো তিনি যখন ব্যবসা শুরু করেছেন তার জীবনের সূচনা লগ্নে, ব্যবসার শুরুতে তার ব্যবসায়ের জন্য তিনি যে তেল কিনে নিয়ে এসেছেন ওই তেলের মধ্যে কিছু মরা ইঁদুর ছিল। তো তার ছেলে তাকে বলেছে যে ইঁদুর আপনার তেলের মধ্যে মরা পড়ে আছে, এটা দিয়ে আপনি একটা কাজ করতে পারেন যে এগুলো তুলে ফেলে আপনি এগুলো বিক্রি করে দিতে পারেন। তো তিনি বললেন, কিভাবে আমি এটা করব, অথচ মুসলিম উম্মার পেটে এই বিষাক্ত খাবার যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? তো সন্তান বলেছে, তাহলে যেই তেল আপনি ক্রয় করেছেন, যার কাছ থেকে ঋণ দিয়ে ক্রয় করেছেন, তার কাছে আপনি আবার ফেরত দেন। তিনি বলেছেন আমি যদি এগুলো তার কাছে ফেরত দেই, হতে পারে সে এগুলো মুসলিম উম্মার কাছে বিক্রি করে দেবে, কারণ আমি যার সম্পর্কে যতটুকু জানি সে ব্যক্তি হিসাবে সৎ নয়। কারণ সে যদি সত্যিকার অর্থে সৎ ব্যক্তি হতো তাহলে সে অবশ্যই আমার কাছে এই তেল বিক্রি করতো না। তো এখন বাবা আপনি কি করবেন? তো এই মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলেছেন, আমি কি করব সেটা আমি জানি না, তবে এই তেল আমি বিক্রি করব না এবং কোনো মুসলিম উম্মার পেটে যেতে দিব না, আমি এগুলা ফেলে দিব, কারণ এগুলো বিষাক্ত। তো তিনি যখন এগুলো ফেলে দিয়েছেন শুধুমাত্র মুসলিম উম্মার কল্যাণ চিন্তা করে, তখন ঋণগ্রস্ত হয়ে তিনি যেই ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে তিনি তেলের ব্যবসা শুরু করেছিলেন, ওই ব্যক্তি তার বিরুদ্ধে যখন মামলা দায়ের করেছিল তাকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে বসে তিনি দীর্ঘ বছর পর্যন্ত এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে লিপিবদ্ধ করেছেন। তার জেল জীবনে তার সাথে এক ব্যক্তি ছিল, সে একদিন তাকে প্রশ্ন করেছিল যে মুহাম্মদ ইবনে সিরিন, আমি দীর্ঘ সময় আপনার সাথে রয়েছি, আমি কিন্তু আপনার মাঝে কোনো দিন কোনো অকল্যাণ কোনো কিছু দেখি নাই, আমি কোনো দিন আপনার মাঝে কোনো অবৈধ কোনো কিছু দেখি নাই, কোনো অকল্যাণ দেখি নাই, কোনো মন্দ কিছু দেখি নাই। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি আসলে কী জন্য কারাগারে এসেছেন। তো কারণটা তিনি বলেছেন। বলার পরে ওই ব্যক্তি বলেছে, আপনি সারাক্ষণ কি লিপিবদ্ধ করেন, কি লিখে রাখেন? তো মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলেছেন যে আমি কারাগারে প্রবেশ করার পর থেকে আজকের দিন পর্যন্ত যতগুলো স্বপ্ন দেখেছি সব স্বপ্ন আমি লিপিবদ্ধ করে রেখেছি। ওই ব্যক্তি বলল, স্বপ্ন লিপিবদ্ধ করে রেখেছেন, সারাক্ষণ আপনি এই নিয়ে লেখালেখি করেন? বলল যে হ্যাঁ, কেন, স্বপ্ন লেখা কি অন্যায়? তো সে বলল, আমি ভেবেছিলাম আপনি কোনো বড় ব্যক্তি, কোনো আলেম, কোনো হাদিস মাসালা ইত্যাদি সম্পর্কে গবেষণা করেন, কারণ আমি শুনেছি আপনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, সেজন্য। তো তিনি বলেছেন, তুমি কি জানো না, মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলেছেন, তুমি কি জানো না যে আমাদের প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অধিকাংশ কিংবা কিছু অংশ স্বপ্ন দিয়ে ঘেরা, অর্থাৎ তিনি স্বপ্নে দেখেছেন, আর স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটা করতে আদেশ করেছেন। তুমি কি জানো না যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদের স্বপ্নের কথা পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে। তখন সে বুঝেছে, আচ্ছা হ্যাঁ আসলেই তো ঠিক। আর বুখারী শরীফের হাদিসে রয়েছে যে স্বপ্ন হচ্ছে ওহির 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ আপনি
এখনের জীবনে বসবাস করছেন, আপনার সামনে কোনো নবী নেই, আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য কোনো ওহী পাঠাবেন না, আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে কোনো ফেরেশতা আপনার জন্য পাঠাবেন না, ভালো এবং মন্দ আপনার সিদ্ধান্তের বেলায় কোন দিকে আপনি পথ চলবেন সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন না। সুতরাং আপনার জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটাই পথ খোলা রয়েছে, সেটা হচ্ছে স্বপ্ন। আর রুইয়া সালেহা, সত্য স্বপ্ন। আর রুইয়াল হক, বলা হয় স্বপ্ন হচ্ছে 3 প্রকার। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম প্রথমে সেটাই বলি যে মুহাম্মদ ইবনে সিরিন, তাকে যখন ওই ব্যক্তি বলেছে যে আপনি সবসময় এই পরিস্থিতিতে থাকেন, সবসময় লেখালেখি করেন, তো তিনি তাকে বোঝাতে পেরেছেন। তো এক সময় মুহাম্মদ ইবনে সিরিন, তার আশপাশের যত লোক ছিল সবাই তাকে একা রেখে সবার জেল থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি জেলখানায় একাই ছিলেন এবং সেখানে তিনি এই লিপিবদ্ধের কাজ, স্বপ্ন সঞ্চয় করার কাজ এটা করে আসছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে কোরআন এবং হাদিসে বর্ণিত যতগুলো স্বপ্ন রয়েছে সবগুলো ব্যাখ্যা সহকারে তিনি সেখানে উপস্থিত করেছেন। তো তিনি সেখানে সর্বপ্রথম বলেছেন, মানুষের জীবনে যত রকমের স্বপ্ন মানুষ দেখে সবগুলো হচ্ছে 3 প্রকারের। 1 নাম্বার সেটা হচ্ছে আর রুইয়াল হক, অর্থাৎ আপনি যা স্বপ্নে দেখবেন সেটা আপনার জীবনে বাস্তবায়ন হবে। আপনি স্বপ্নে দেখেছেন ভালো কিছু, আপনার জীবনে বাস্তবায়ন হবে, কিংবা ভালো মন্দের মিশ্রণ, সেটা আপনার জীবনে বাস্তবায়ন হবে। কোনটা বাস্তবায়ন হবে আর কোনটা বাস্তবায়ন হবে না সেটা তো আমরা বলতে পারি না, কিন্তু আর রুইয়াল হক, এক স্বপ্ন এমন রয়েছে যেটা আপনার জীবনে স্বপ্নে দেখার পর আপনি বাস্তবায় জীবনে দেখতে পাবেন। 2 নাম্বার হচ্ছে আর রুইয়া তাহযীরুম মিনাশ শাইতান, অর্থাৎ এমন একটা স্বপ্ন যেটা আপনাকে শয়তান দুঃখিত করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, আতঙ্কিত করার জন্য, ভয় দেখানোর জন্য আপনার স্বপ্নে দেখাবে। আপনার স্বপ্নে এমন ভয়ঙ্কর কিছু আসবে যে ভয়টা আপনি ওই স্বপ্নটা দেখার পর থেকে 1 দিন 2 দিন, 1 ঘন্টা 2 ঘন্টা, আধা ঘন্টা 5 মিনিট আপনার মাঝে অস্থিরতা কাজ করবে। আপনি ঘুম থেকে উঠে হায় হায় আমি কি দেখেছি, এমন হতে পারে। সেটা আপনার জীবনে বাস্তবায়ন হতেও পারে, নাও হতে পারে। যদি সেটা বাস্তবায়ন না হোক, এটা আপনি চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি স্বপ্নে মন্দ কিছু দেখে তাহলে সে যেন ধরে নেয় যেটি শয়তান তাকে দেখিয়েছে, এবং সাথে সাথে সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি মা রাআইতু, এবং যা আমি স্বপ্নে দেখেছি, আমি শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং আশ্রয় প্রার্থনা করছি যে মন্দ স্বপ্ন আমি দেখেছি সেই মন্দ স্বপ্নের বাস্তবায়ন থেকে। 3 নম্বর একটা স্বপ্ন, সেটা তৃতীয় যে স্বপ্নটা মানুষ সাধারণত বেশিরভাগ দেখে থাকে, সেটা হচ্ছে রুইয়ান নাফস। রুইয়া হাদিসুন নাফস, আপনি একটা জিনিস নিয়ে বেশি চিন্তা করেন। একজন ছাত্র, সে পড়ালেখা নিয়ে অনেক চিন্তা করে, তখন সে যখন ঘুমিয়েছে তখন সে স্বপ্নে দেখছে যে আজকে সে দাঁড়িয়েছে, পড়া বলতে পারেনি, হুজুর তাকে ধমকি দিচ্ছে, সে ভয় পাচ্ছে। আরেক ব্যক্তি, সে হয়তো মনে করেন মানুষের বিচার আচার নিয়ে সবসময় কাজ করে, সে মাথায় তার এগুলোই ঘুরে সবসময়, তো স্বপ্নে দেখছে সে বিচার করছে, 2-4 জন লোক তাকে এটা বলছে ওটা বলছে, সে বিচার করে দিচ্ছে, কেউ মানছে কেউ মানছে না। অর্থাৎ যেই কাজ নিয়ে সে সবসময় উঠা বসা করে সেই স্বপ্নটা সে সবসময় দেখতে থাকে। এটা হচ্ছে রুইয়া হাদিসুন নাফস, অর্থাৎ এক ব্যক্তি সে যেই কাজ নিয়ে সবসময় মাথায়, তার যেই কাজটা সবসময় রাখে সেই কাজটা সে ঘুমানোর পর যদি দেখে, তার মানে হচ্ছে রুইয়া হাদিসুন নাফস। এই যে এটা খেয়াল রেখেন, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি রুইয়া হাদিসুন নাফস। তো এই 3 রকমের ব্যাখ্যা, মানুষের জীবনে যত রকমের স্বপ্ন আছে সেগুলো 3 রকমের হয়ে থাকে। প্রথম নাম্বারের যে স্বপ্ন, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে এবং আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে ঘটেছে, এবং কোরআনে বর্ণিত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় ঘটেছে। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন শুরুই করেছেন স্বপ্ন দিয়ে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। তিনি তার বাবার কাছে বলেছেন যে বাজান, আমি স্বপ্নে দেখেছি যে আমি 11টি নক্ষত্র, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার, চাঁদ এবং সূর্য, তারা আমাকে সিজদা করছে, রাআইতুহুম লি সাজিদিন। তিনি বলেছেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তোমার ভাইদের কাছে স্বপ্নের কথা বলো না। কারণ তিনি নবী ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী ছিলেন, তিনি জানতেন এই স্বপ্নের ব্যাখ্যা কি। যদি এই স্বপ্নটা তিনি তার ভাইদের কাছে বর্ণনা করতেন তাহলে কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা বিপরীত হয়ে যেত। কারণ এই সূরা ইউসুফের শেষে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, হাযা তা'ওয়ীলু রুইয়ায়া মিন ক্বাবলু ক্বাদ জা'আলাহা রাব্বি হাক্কা, হাযা তা'ওয়ীলু রুইয়ায়া মিন ক্বাবল, অর্থাৎ তার ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ধরা দিয়েছে, তার বাবা এবং তার মা যখন তার সামনে এসে ধরা দিয়েছে, যেভাবে তিনি স্বপ্নে দেখেছেন তার সামনে এসে তার সেজদা দিচ্ছে, ঠিক সেই দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গিয়েছেন যে আমি তো এমন কিছুই স্বপ্নে দেখেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাযা তা'ওয়ীলু রুইয়ায়া মিন ক্বাবলু ক্বাদ জা'আলাহা রাব্বি হাক্কা, এটাকে আমি বাস্তবায়ন করেছি। এ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন, রুইয়াল হক, এটা বাস্তবায়ন হয়েছিল। আবার
রুইয়াল হক কোরআনে বর্ণিত রয়েছে যে মালিক স্বপ্নে দেখেছিল ইন্নি ইন্নি আরা সাবআ বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন ওয়া সাবউ সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। অর্থাৎ স্বপ্নে দেখেছে 60টি মোটা তাজা গাভী, এগুলো খেয়ে ফেলছে 60টি জীর্ণ শীর্ণ গাভীকে। এই স্বপ্ন যখন দেখেছে, এটা কে দেখেছিল? মালিক, বাদশাহ দেখেছিলেন। বাদশাহ কিন্তু মুসলিম ছিলেন না, বাদশাহ কিন্তু মুমিন ছিলেন না, তিনি ছিলেন কাফের, মুশরিক। তাহলে এই আয়াত দ্বারা এই কথা বোঝা যায়, কোনো ব্যক্তি সে মুসলমান হোক, কাফের হোক, মুমিন হোক কিংবা মুখলিস হোক, যে রকমের ব্যক্তিই হোক, তার স্বপ্ন রুইয়াল হক হতে পারে, স্বপ্ন বাস্তবায়ন হয়ে যেতে পারে। যে সে কাফের, সে স্বপ্নে দেখেছে, আপনার কাছে এসে বলেছে যে জনাব আমি স্বপ্নে দেখেছি এটা, সে মুশরিক। আপনি বলছেন তুমি মুশরিক, তুমি আর কি স্বপ্নে দেখবে? না, যখন সবাই বলেছিল ক্বালু আদগাসু আহলাম ওয়া মা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন, সবাই বলেছিল এটা কিসের স্বপ্ন, এটা কোনো স্বপ্ন হলো না, কেমনে দেখেছে? ওয়া মা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন। যখন এক ব্যক্তি দেখিয়ে দিয়েছে যে আমি একজন লোককে চিনি, সেই ব্যক্তি এই স্বপ্ন সম্পর্কে জানে, তখন কিন্তু ঠিকই এই স্বপ্নের বাস্তবায়ন হয়েছিল। অর্থাৎ দীর্ঘ সময় পর এই স্বপ্নের ব্যাখ্যা যেটা ছিল সেটা বাস্তবায়ন হয়েছে যে 7 বছর পর্যন্ত দেশে দুর্ভিক্ষ, অনেক ফসল হবে, পরবর্তী 7 বছর অনেক দুর্ভিক্ষ হবে। এবং বাস্তব জীবনে এসে আমরা দেখেছি, আমরা শুনেছি এবং পড়েছি পবিত্র কোরআনে যে এটাই বাস্তবায়ন হয়েছিল যে 7 বছর অনেক ফসল হয়েছিল এবং পরবর্তী 7 বছর অনেক দুর্ভিক্ষ হয়েছিল। এই পুরো ঘটনা সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা হয়তো অনেকবার শুনেছি। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। এই আয়াতের ব্যাখ্যা দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্বপ্ন দেখিয়েছেন যে তিনি তাকে অবশ্যই মক্কা বিজয় দান করবেন এবং অবশ্যই হজের জন্য, ওমরার জন্য তিনি মক্কায় গিয়ে উপস্থিত হবেন, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন বাস্তব জীবনে বাস্তবায়ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটা এসেছে, সেজন্যই আমরা মক্কা বিজয় পেয়েছি, সেজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওমরা এবং হজের শিক্ষা পেয়েছি। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্ন বাস্তবায়ন না হতো, তাহলে কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হজের শিক্ষা পেতাম না। আমরা রাসূলুল্লাহর মুখ থেকে বাণী শুনতাম, তোমরা এভাবে হজ করবে, তোমরা হজের উদ্দেশ্যে রওনা দিবে, সেখানে উপস্থিত হবে, কাবার চারপাশে তোমরা তাওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে, আরাফার ময়দানে অবস্থান করবে, মিনা মুজদালিফায় অবস্থান করবে। আমরা রাসূলুল্লাহর জীবনী থেকে পেতাম না এটা, তখন আমরা এটা রাসূলুল্লাহ বলে যেতেন কিংবা সাহাবীরা করতেন সেটা থেকে পেতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্নকে বাস্তবায়ন করার মাধ্যমে ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হজ, সেটাকে রাসূলুল্লাহর মাধ্যমে বাস্তবায়ন করেছেন এবং সেটা আমরা পেয়েছি। এই রুইয়াল হক, এটার আরেকটি উদাহরণ আমরা বলতে পারি যে হযরত সাহাবী কেরামের মধ্য থেকে হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার স্বপ্নে দেখেছেন যে ঘুমিয়ে স্বপ্নে দেখেছেন যে তিনি তার মাথা হলক করছেন বা কেউ একজন তার মাথা হলক করে দিচ্ছে এবং তার মুখ থেকে একটা পাখি উড়ে চলে গিয়েছে। তো তিনি লোকদের কাছে গিয়েছেন, গিয়ে তাদেরকে বললেন যে আমার এই স্বপ্নের ব্যাখ্যাকে। এই স্বপ্নের সাথে তিনি আরেকটা জিনিস স্বপ্নে দেখেছেন, সেটা হচ্ছে যে তিনি স্বপ্নে দেখেছেন তার যে বাদী রয়েছে সেই বাদী তাকে আঁকড়ে ধরেছে এবং তিনি তাকে জড়িয়ে ধরেছেন, এ ধরনের কিছু একটা তিনি স্বপ্নে দেখেছেন। তো এই স্বপ্নের ব্যাখ্যার জন্য তিনি যখন একে অন্যের কাছে গিয়েছেন, তো কেউ বলতে পারছে না, সবাই বলেছে আদগাসু আহলাম ওয়া মা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন। এমন কত স্বপ্ন আমরা আমাদের জীবনে দেখি, এটা আসে আর যায়, এটা সম্পর্কে এত কোনো গুরুত্ব নেই আমাদের মাঝে। তো তিনি বলছেন আমি যে স্বপ্ন দেখেছি যে আমার জারিয়া, আমার বাদী আমাকে আঁকড়ে ধরেছে, এটার মানে হচ্ছে আমি একটা জমিনের মধ্যে রয়েছি, আমি একটা স্থানে রয়েছি, ওই স্থানের নামও তিনি বলেছেন। এর মানে হচ্ছে আমি একটা ভূমির উপর রয়েছি, আর আমার যে মাথা হলক করা হচ্ছে এটার মানে হচ্ছে আমি শহীদ হচ্ছি, যে আমাকে যুদ্ধের ময়দানে শহীদ করা হচ্ছে। এবং তিনি যে স্বপ্নে দেখেছেন তার মুখ দিয়ে একটা পাখি বের হয়ে চলে গিয়েছে, এটার মানে হচ্ছে আমার প্রাণ বের হয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। পরবর্তীতে দেখা গিয়েছে যে এই ব্যক্তি আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু, তিনি ইন্তেকাল করেছেন ওই যুদ্ধের ময়দানে, যে স্থানের নাম তিনি বলেছেন ওই স্থানে, এবং তিনি যেই স্থানের নাম বলেছেন সেখানে তিনি শহীদ হয়েছেন এবং তিনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে তার গলা কেটে দেওয়া হয়েছে, শহীদ হয়ে গিয়েছেন তিনি। সুবহানাল্লাহ বিহামদি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন ওয়াল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, ওয়াল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা।
যে আল্লাহ রব্বুল আলামিন কোনো ব্যক্তি যখন ইন্তেকাল করে, যা কারো যদি মৃত্যুর সময় হয় তার প্রাণকে তিনি নিয়ে যান। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউত ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আর কোনো ব্যক্তির যদি মৃত্যুর সময় না আসে, এক ব্যক্তি তার মৃত্যু হবে আরও 10 বছর পরে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, যার মৃত্যুর সময় আসে নেই তার প্রাণকেও আমি ঘুমের মধ্যে নিয়ে নিই। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। যার মৃত্যুর সময় এসে গিয়েছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত তার কাছেই রেখে দেন। ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আর যেই ব্যক্তির মৃত্যুর সময় এখন হয় নাই তাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। সুতরাং আমরা বুঝতে পারছি যে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের প্রাণ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যান। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত, যার মৃত্যুর ফয়সালা হয়ে গিয়েছে তার প্রাণকে আল্লাহ রেখে দেন সেখানে। আমরা যখন মৃত্যুবরণ করি তখন তো আমরা দুনিয়াতে ফিরে আসতে পারি না, কিন্তু যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন কিন্তু আমরা আবার দুনিয়াতে আসতে পারি। আমাদের ঘুম যখন ভেঙে যায়, আমরা যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তার প্রাণ রুহের জগতে চলে যায়, সুবহানাল্লাহ বিহামদি। আর মানুষের যে প্রাণ রয়েছে, যেটাকে আমরা প্রাণ রূহ বলি এবং নাফস বলি, এই দুটো জিনিস একটার সাথে জড়িত। রূহ এটা হচ্ছে কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো উপর ফয়সালা করেন, ওয়ায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত, যখন কারো উপর মৃত্যুর ফয়সালা করেন তখন তার কাছ থেকে যে ঘুমের মধ্যে যে তার প্রাণ যে নিয়ে যায় সেটাকে আর ফিরিয়ে দেন না। আর কোনো ব্যক্তির উপর যদি ফয়সালা না হয়ে থাকে তখন তাকে আবার ফিরিয়ে দেন। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। তো আমরা বলছিলাম যে ঘুমের মধ্যে আমরা যে সকল স্বপ্ন দেখি, এই স্বপ্নগুলো 3 প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে রুইয়াল হক। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল, বাস্তবায়ন হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনীতে পেয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনীতে পেয়েছি, এবং সেটা আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনীতে বাদশার মালিকে মিশরের জীবনীতে পেয়েছি, যিনি মুসলিম ছিলেন না। এটা দিয়ে আমরা বুঝেছি যে কোনো ব্যক্তি যদি তার জীবনে কোনো স্বপ্ন দেখে, সে যদি মুসলমান হয় অথবা কাফের হয় অথবা মুশরিক হয়, ইহুদি হয়, নাসারা হয়, তবুও তার স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হতে পারে। তো সেই সুন্দর স্বপ্নগুলোর মধ্যে অন্যতম একটি স্বপ্ন হযরত মুহাম্মদ ইবনে সিরিন। আমরা শুরু থেকেই তার ঘটনা আলোচনা করছিলাম। মুহাম্মদ ইবনে সিরিন, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি বলুন, এক ব্যক্তি এসে তিনি বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি ঘুমে আজান দিচ্ছি, আমি ঘুমের মধ্যে আজান দিচ্ছি, এই স্বপ্নের ব্যাখ্যা কী? তখন তিনি বলেছেন একটু চিন্তা করে যে আপনি খুব শীঘ্রই হজে যাবেন, আপনি খুব শীঘ্রই হজের সফরে, বাইতুল্লাহ সফরে যাবেন। তো তিনি বললেন যে আপনি এটা কীভাবে বুঝতে পেরেছেন? তো তিনি বলেছেন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা আযযানা মুআযযিনুন আইয়াতুহাল ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমির। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন হজের কথা আলোচনা করেছেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে এবং ওই ব্যক্তি যদি সৎ হয়, তার মানে সে ইনশাআল্লাহ খুব শীঘ্রই হজের সফরে যাবে। তো এই কথা বলার পর তার সন্তান তার পাশে বসা ছিল। এই ব্যাখ্যা দেওয়ার পর সন্তান বাবাকে বলল যে বাজান, অল্প কিছুদিন পূর্বে এক ব্যক্তি আপনার কাছে এসে যখন প্রশ্ন করেছিল যে আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে আজান দিচ্ছি, এই স্বপ্নের ব্যাখ্যা কী? তখন আপনি বলেছিলেন যে আপনি খুব শীঘ্রই তওবা করুন এবং আপনি খুব শীঘ্রই জেলের অধিবাসী হবেন, আপনি অপরাধ করেছেন সেজন্য। তো বাবা তাকে বলেছেন যে হ্যাঁ, আমি এই ব্যাখ্যাটা দিয়েছিলাম, কারণ হচ্ছে ওইটাও আমি কোরআন থেকে দিয়েছি। সুম্মা আযযানা মুআযযিনুন আইয়াতুহাল ইর ইন্নাকুম লাসারিকুন। এই ঘটনার মধ্যে সূরা ইউসুফ এর ঘটনার মধ্যে রয়েছে যে এক ব্যক্তি ঘোষণা দিয়েছে, আজান দিয়েছে, বলেছে যে তোমাদের মধ্যে যেই ব্যক্তি আমাদের বাদশার পান পাত্র পেয়ালা চুরি করেছে সেই যেন খুব শীঘ্রই আমাদের হাতে ধরা দেয়। সবাইকে চেক করা হয়েছে, ঘটনা আমরা সবাই জানি, সবাইকে চেক করা হয়েছে এবং ওই পাত্র পাওয়া গিয়েছে। যদি কোনো ব্যক্তি অসৎ হয় এবং সেই ব্যক্তি স্বপ্নে দেখে, কে অসৎ কে সৎ সেটা তো সে নিজেই ভালো জানে। তো তিনি বলছেন যে সেই ব্যক্তি স্বপ্নে দেখেছে যে স্বপ্নে সে আজান দিচ্ছে। তো এই পরিস্থিতিতে তার ব্যাখ্যা হচ্ছে ওই ব্যক্তি খুব শীঘ্রই কারাবদ্ধ হবেন এবং সেই ব্যক্তি সৎ ছিল না, সেজন্য এই স্বপ্নের আজানের ব্যাখ্যা হয়ে গিয়েছে যে আপনি খুব শীঘ্রই কারারুদ্ধ হবেন। তো বাবাকে তিনি প্রশ্ন করেছেন, তার মানে কি এটা যে এক ব্যক্তি একই স্বপ্ন 2 ব্যক্তি দেখার মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যা পরিবর্তন হয়ে যাবে? বলছে যে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি সে ভালো হয়। আমরা যে অনেক সময় ঘুমের মধ্যে স্বপ্নে আমরা যে সাপ দেখি, আমরা বলি যে আমি স্বপ্নে সাপ দেখেছি, এই জিনিসগুলো কমন, এই স্বপ্নগুলো আমরা সবাই দেখে থাকি। অনেকে প্রশ্ন করে যে আমি স্বপ্নে সাপ দেখেছি। তো মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা, যিনি সর্বপ্রথম এই স্বপ্ন ব্যাখ্যা সংক্রান্ত কিতাব সংগ্রহ করেছেন এবং রাসূলুল্লাহ জীবনের শুরু থেকে সাহাবীদের জীবনের সর্বশেষ পর্যন্ত তার জীবদ্দশায় যতটুকু সম্ভব তিনি সব স্বপ্নকে একত্র করেছিলেন তার জেলের জীবনে।
সেটা আমরা শুরুতে আলোচনা করেছিলাম। তো সেখানে তিনি এই স্বপ্নগুলোর ব্যাখ্যা এটা নিয়ে এসেছেন যে কোনো ব্যক্তি সৎ অসৎ হওয়ার মাধ্যমে তার স্বপ্নের ব্যাখ্যারও পরিবর্তন ঘটবে। আপনি যদি সাপ স্বপ্নে দেখেন, তার মানে এই নয় যে আপনার শুধু বিপদ আসছে। আপনি কালারের পরিবর্তনে, ধরনের পরিবর্তনে, ঘুমে আপনার ভয় পাওয়া কি না পাওয়ার পরিবর্তনে, এগুলোর মাধ্যমে আপনার স্বপ্নের ব্যাখ্যাও পরিবর্তন হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যখন কোনো মন্দ কিছু স্বপ্ন দেখবেন, তাহলে আপনি এটা কাউকে বর্ণনা করতে পারবেন না। লা ইয়াতাহাদ্দাস আহাদুকুম বিতালাউবিহি শাইতানু বিমা ফিন নাওমি। কোনো ব্যক্তি যদি তার ঘুমের মধ্যে শয়তান তাকে নিয়ে যে খেলাধুলা করেছে, অর্থাৎ ভয় দেখিয়েছে, উলটপালট স্বপ্ন এসেছে, এ ধরনের কোনো কিছু যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে, সে যেন লা ইয়াতাহাদ্দাস মিনকুম আহাদান, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তির জন্য সেটা অন্য কাউকে বর্ণনা না করে যে আমি স্বপ্নে দেখেছি, তো আমি একজনকে বলছি যে আমি তো স্বপ্নে দেখেছি এরকম মন্দ কিছু। আপনি মনে রাখবেন যে এই স্বপ্নের ব্যাখ্যা শুধু আপনার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন শাররি মা রাআইতু, এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মন্দ স্বপ্ন দেখার মানে হচ্ছে শয়তান তাকে ঘুমের মধ্যে তাকে নিয়ে খেলা করেছে, তাকে ভয় দেখিয়েছে, তাখওয়িফ, তাকে নিয়ে খেলা করেছে। আপনি শুধুমাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন শাররি মা রাআইতু এটা পড়বেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বপ্নের শার থেকে রক্ষা করবেন। আপনি শুধু ঘুম ভেঙে যাওয়ার পর যেই কাতে ছিলেন সেই কাত থেকে অন্য কাতে হয়ে আউযু বিল্লাহ পড়তে পড়তে আপনি ঘুমিয়ে পড়বেন। এক ব্যক্তি মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা তাকে এসে প্রশ্ন করেছেন যে আমি স্বপ্নে দেখেছি আমার সন্তানের মুখে আমি পাথর ঢুকিয়ে দিচ্ছি। তো তিনি কিছু সময় চিন্তা করে বললেন যে আপনি আপনার সন্তানের প্রতি সহৃদয়বান না, মানে আপনি আপনার সন্তানের প্রতি কঠোর আচরণকারী, কঠিন, তার প্রতি আপনার মায়া মমতা কম। তো তিনি বললেন আপনি এটা কীভাবে বুঝতে পেরেছেন? তো তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন সুম্মা কাসাত কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। এখানে পাশাপাশি দুটি শব্দ এসেছে, একটা হচ্ছে হৃদয় পাষাণ হওয়া আর একটা হচ্ছে পাথর। তো এই স্বপ্ন থেকে, আয়াত থেকে তিনি ব্যাখ্যা করেছেন কোনো ব্যক্তি যদি স্বপ্নের মধ্যে এমন কোনো কিছু স্বপ্নে দেখে যে সে পাথর তার মুখে অন্যর মুখে এটা ঢুকিয়ে দিচ্ছে, এটার মানে হচ্ছে সেই ব্যক্তি পাষাণ হৃদয়। তার উচিত সে যেন খুব শীঘ্রই নিজেকে কোমল হৃদয়ের অধিকারী বানায়। এক ব্যক্তি মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তার কাছে এসে প্রশ্ন করেছেন যে ইয়া মুহাম্মদ ইবনে সিরিন, আমি স্বপ্নে দেখেছি যে আমার বাম পাজরের হাড্ডি ভেঙে গিয়েছে এবং আমি আবার স্বপ্নে দেখেছি এই হাড্ডি আমার আবার জোড়াও লেগে গিয়েছে। আমি স্বপ্নে দেখেছি আমার বাম পাজরের হাড় ভেঙে গিয়েছে এবং ঘুমের মধ্যে এটা আবার জোড়া লেগে গিয়েছে। একটু সময় চিন্তা করে তিনি বলেছেন যে আপনার তালাকপ্রাপ্তা স্ত্রীকে আপনি আবার রুজু করে নিয়ে আসুন। তিনি আশ্চর্য হয়ে বললেন আপনি কীভাবে জানেন যে আমার স্ত্রী তালাকপ্রাপ্তা হয়েছে? তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুলিকাতিল মারআতু মিন দিলই আর রাজুল, মহিলাকে সৃষ্টি করা হয়েছে, নারীকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীর বাম পাজরের হাড় থেকে। বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে নারীকে। ফা কাসরুহা তালাকুহা, যদি তা ভেঙে যায় তাহলে তার মানে হচ্ছে সেটা তালাক, এটার মানে হচ্ছে সেটা তালাক। ওয়াদিলউহা, যদি এটা আবার জোড়া লেগে যায় তার মানে হচ্ছে সে আবার পুনরায় তাকে ফিরিয়ে আনার ইঙ্গিত, এটার মধ্যে কল্যাণ রয়েছে। তখন তিনি বললেন যে হ্যাঁ, আমি দেখতে পেয়েছি যে আমার স্ত্রী আমার প্রতি এখন নমনীয়, কোমল আচরণকারী, আমার মনে হয় এখন যদি আমি তাকে ফিরিয়ে আনি সে আগের মতো আর মন্দ আচরণ করবে না। সুবহানাল্লাহ বিহামদি। এক ব্যক্তি তিনি মুহাম্মদ ইবনে সিরিনের কাছে এসে তিনি প্রশ্ন করেছেন যে আমি স্বপ্নে, আমার বন্ধু বাগদাদে থাকে, তিনি আমার কাছে যে কোনোভাবে আমার কাছে জানতে চেয়েছেন যে আপনার কাছে যেন আমি প্রশ্ন করি। তিনি স্বপ্নে দেখেছেন যে তিনি অসুস্থ, দীর্ঘদিন যাবৎ অসুস্থ। বলছেন আমি সুস্থ হওয়ার জন্য আমার কাছে 2 নায়ের মধ্যবর্তী কোনো ওষুধের প্রয়োজন। 2 নাবাচক শব্দ। আমি স্বপ্নে দেখছি হ্যাঁ আমি সুস্থ হব না, আবার স্বপ্নে দেখছি আমি সুস্থ হব না, অর্থাৎ হ্যাঁ এবং নায়ের মাঝখানে পড়ে গেছে। তিনি এমন স্বপ্নে দেখেছেন। তো মুহাম্মদ ইবনে সিরিন তিনি কিছু সময় চিন্তা করে তিনি বললেন যে এটার মানে হচ্ছে সে যদি জৈতুন ফল খায় তাহলে সে সুস্থ হয়ে পড়বে ইনশাআল্লাহ। তো তিনি বললেন আপনি এই ব্যাখ্যা কোথায় পেয়েছেন? তো তিনি বললেন, মুহাম্মদ ইবনে সিরিন তিনি বললেন যে এটা আমি কোরআন থেকে পেয়েছি। মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, মানে 2 লায়ের মধ্যবর্তী যে সমাধানের কথা বলা হয়েছে সেটা হচ্ছে জৈতুন। তো এই ব্যাখ্যার মাধ্যমে পরবর্তীতে জানা গিয়েছে ওই ব্যক্তি জৈতুন ফল খাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিয়েছে। আমরা বলছিলাম যে স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহির 40 ভাগের 1 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন এখন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আপনাকে বলবেন না যে বান্দা এই নাও, তোমার কাছে আমি খবর পাঠিয়েছি, তুমি এই পথে চলো, বান্দা তুমি ওই পথে চলো, এটা তিনি বলবেন না। এখন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার জন্য পাওয়ার একটা মাত্র উপায়, পন্থা বাকি রয়েছে, সেটা হচ্ছে স্বপ্ন। সুতরাং আপনার জীবনের দেখা কোনো স্বপ্নকে আপনি কখনোই
স্বাভাবিকভাবে নেবেন না। আপনি যদি ভালো স্বপ্ন দেখেন, আপনি চিন্তা করবেন যে আমার জীবনে এই স্বপ্নটা বাস্তবায়ন হোক, আপনি দোয়া করবেন। আপনার জীবনে যদি কোনো এমন খারাপ মন্দ স্বপ্ন আসে, আপনি অবশ্যই এটার জন্য আল্লাহর কাছে ফানা চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিন শাররি মা রাআইত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বপ্ন, যে ওমর ইবনুল খাত্তাব স্বপ্নে দেখেছেন যে লোকেরা তাদের জামা, অথবা তিনি নিজেই জামা পরিধান করেছেন, ওই জামাটা অনেক লম্বা ছিল এবং মাটিতে তিনি লেচকিয়ে লেচকিয়ে হাঁটছেন, মাটিতে লাগিয়ে লাগিয়ে তিনি ওই জামা পরে হাঁটছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন যে কিয়ামতের ময়দানে, তিনি কিয়ামত স্বপ্নে দেখছেন, কিয়ামতের ময়দানে লোকেরা কেউ ছোট জামা, কেউ বড় জামা, কেউ লম্বা জামা, কেউ লেচকিয়ে পড়ছে এমন জামা, কেউ একদম ছোট, এই অবস্থায় আছে। তো এই দুই স্বপ্নের ব্যাখ্যা ছিল যে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যখন লোকেরা ধর্মহীনতায় ভুগবে, ধর্মের মধ্যে অনেক বেশি বাড়াবাড়ি করবে, ধর্মে অনেক কমতি নিয়ে আসবে। কখনো কখনো দেখা যাবে কেউ ধর্ম পালনই করছে না, একদম খালি গায়ে থাকবে, আবার কেউ এমন বেশি ধর্ম পালন করবে যে সে অতিরিক্ত কোনো কিছুকে নিয়ে নিবে। এই স্বপ্নের ব্যাখ্যা ছিল এটা। হযরত আয়েশাতুস সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার স্বপ্নে দেখেছেন যে তার কামরার মধ্যে তিনটি নক্ষত্র আয়েশাতুস সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই স্বপ্নের ব্যাখ্যা চাওয়া হয়েছে, তিনি বলেছেন যে আয়েশা, তোমার এই কামরায় তিনটি নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট দাফন করা হবে, অর্থাৎ তিনটি নক্ষত্র তোমার এখানে চিরস্থায়ী হবে। সেই তিনটি নক্ষত্রকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব, আবু বকর সিদ্দিক। আমরা সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দুই পাশে আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাবের কবর রয়েছে, এবং এই কবরটা হযরত আয়েশাতুস সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরায় হয়েছে। ওই তিন নক্ষত্র হচ্ছে ওই দুটি। হযরত ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা তার মৃত্যুর পূর্ব মুহূর্তে, তিনি যখন, আমরা শুরুতে ঘটনা একটু আলোচনা করেছিলাম যে ইবনে সিরিনকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, তো কারাগারে তাকে নেওয়া হয়েছিল তার ঋণের কারণে। যখন তাকে আনাস ইবনে মালিকের ইন্তেকালের পর কারা প্রহরী এসে বলেছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আপনার উস্তাদ তিনি ইন্তেকাল করেছে, আপনি যদি চান আমি আপনাকে কারাগার থেকে বের করতে পারি। তিনি বলছেন আমি ততক্ষণ পর্যন্ত কারাগার থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত আমার কাছে ঋণ যিনি পান তিনি আমাকে না বলেন যে আপনি কারাগার থেকে বের হন, আমি এবার আপনাকে ক্ষমা করে দিয়েছি। তিনি তার জীবনে বার্ধক্যে উপনীত হয়েছেন, তারপরও তিনি এই কথা বলেছেন। কারা প্রহরী তাকে প্রস্তাব দিয়েছে, আপনি চাইলে রাতের অন্ধকারে, আমি আপনার চরিত্র দেখে, আপনার অবস্থা দেখে আমার মনে হচ্ছে আপনার মতো ভালো মানুষ আমি আর জীবনে দেখি নাই, আপনি চাইলে রাতের অন্ধকারে আপনাকে আমি আপনার পরিবারের সাথে মিলিত হতে দিব, আবার আপনাকে আমি ঢুকে কারাগারে নিয়ে আসব। তো তিনি বলেছেন যে আমি চাই না যে আমার কারণে আপনি আপনার মনিবের খেয়ানত করেন। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা যখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, মৃত্যু পূর্ব সময়ে আনাস ইবনে মালিক ওসিয়ত করেছিলেন যে আমি যখন ইন্তেকাল করব আমার কাফন এবং আমার গোসল যেন মুহাম্মদ ইবনে সিরিন দেয়। এই ওসিয়তের কারণে বাদশাহ যখন তাকে বলেছিল ঠিক আছে আপনি এখন যেতে পারেন, তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত না আমি আমার ঋণ পাওয়া ব্যক্তির কাছ থেকে, আমি যার কাছে ঋণগ্রস্ত সেই ব্যক্তির কাছ থেকে আমি অনুমতি পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি বের হব না, কারণ আমি চাই তিনি আমাকে ক্ষমা করে দেন ঋণের কারণে। সুবহানাল্লাহ বিহামদি। অবশেষে তিনি কারাগার থেকে বের হয়েছিলেন। তার জীবনের শেষ মুহূর্তে তিনি একদিন ওসিয়তনামা লিখে তার সন্তানকে ডেকে বলেছেন যে বাছা, আমি যখন ইন্তেকাল করব তখন তুমি ওসিয়তনামা খুলবে। তো তিনি তার বাবাকে প্রশ্ন করেছেন যে আপনি এত সুঠাম দেহি সুন্দর দেহের মানুষ, আপনি তো এত বেশি অসুস্থ না, আপনি ওসিয়তনামা লিখে এখনই আমাকে দিয়ে দিচ্ছেন কেন? তো তিনি বলেছেন যে যখন হাসান আল বসরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করেছেন, তখন আমি একদিন রাত্রে স্বপ্নে দেখেছি যে দুটি নক্ষত্র পাশাপাশি, একটি নিভে গিয়েছে আরেকটি নিভু নিভু হচ্ছে, খুব শীঘ্রই সেটা নিভে যাবে। আমার মনে হচ্ছে, অর্থাৎ এটাই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করেছেন, তার জীবন প্রদীপ নিভে গিয়েছে, এবং আমি অপর নক্ষত্র যেটার মৃত্যু খুব নিকটবর্তী। ঠিক এই ওসিয়তনামার 2-1 দিনের মধ্যে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করেছেন। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করছিলাম যে আমাদের জীবনে দেখা প্রত্যেকটি স্বপ্ন আমাদের জন্য কোনো না কোনো কল্যাণ বয়ে নিয়ে আসে, এবং আমাদের জীবনে দেখা প্রত্যেকটি মন্দ স্বপ্ন যা আমাকে আতঙ্কিত করে সেগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন শাররি মা রাআইতু এটার মাধ্যমে সেটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। অপর একটি স্বপ্ন রয়েছে, যে স্বপ্নটা আমরা শুরুতে একবার আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে আমি যে বিষয়ে কাজ করি আমার মাথায় সে বিষয়টা ঘুমের মধ্যে আসতে পারে, সেটা হচ্ছে লাগবুন ওয়া লাহবুন ক্বালু আদগাসু আহলাম।
এটা আমার জীবনে বাস্তবায়ন হওয়া জরুরি। একজন ব্যক্তি আমরা বলেছিলাম যে পড়ালেখা করে ঘুমের মধ্যে পড়া স্বপ্নে দেখে। একজন ব্যক্তি সে ধরেন বিচার আচার করে, সে বিচার আচার স্বপ্নে দেখে। জায়গা জমিন নিয়ে কাজ করে, জায়গা জমিন স্বপ্নে দেখে। মুদি দোকান নিয়ে কাজ করে, যে যেটা নিয়ে কাজ করে সে সেটা নিয়ে স্বপ্নে দেখে। এটার মানে হচ্ছে এই ছোটো বাচ্চারা খেলাধুলা এগুলো স্বপ্নে দেখে, এগুলো হচ্ছে আদগাত ও আহলাম। এছাড়া দুই প্রকারের যে স্বপ্ন রয়েছে এগুলো একটা আমাদের জীবনে বার্তা, আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর বার্তা হয়ে আসে, আরেকটা আমাদের জীবনে অকল্যাণও বয়ে নিয়ে আসতে পারে যদি না আমরা সেটা থেকে মুক্ত হই। তো আমরা চেষ্টা করব আমাদের জীবনে প্রত্যেক কল্যাণময় যে স্বপ্ন রয়েছে সেটা যেন আমাদের জীবনে বাস্তবায়ন হয়, আমাদের কর্মের কারণে সেটা যেন নষ্ট না হয়ে যায়। আর যে সকল অকল্যাণ, মন্দ, খারাপ সেটা আমাদের জীবনে যেন কখনোই বাস্তবায়ন না হয়। একটি স্বপ্ন সেটা মনে পড়েছে তাই বললাম, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন, তার কাছে এক ব্যক্তি এসে বলেছে যে আমি স্বপ্নে দেখেছি আমি এবং আমার গোলাম দুজন একটি মাছের এপিঠ এবং ওপিঠ থেকে খাচ্ছি, একটি মাছের এপিঠ এবং ওপিঠ থেকে খাচ্ছি। তো মুহাম্মদ ইবনে সিরিন তাকে বলেছেন আপনি আপনার পরিবারের খোঁজ নেন। তো তিনি তখন খোঁজ নিয়ে দেখেছেন যে তার গোলামের সাথে তার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক ছিল, সেজন্য তিনি এই স্বপ্ন দেখেছেন। এই ব্যাখ্যার পিছনে মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি মন্দ হয়, কোনো ব্যক্তির যদি চরিত্র নষ্ট হয়, কোনো ব্যক্তি যদি ডাকাত হয়, চোর হয় কিংবা আরও জালেম হয়, অন্য কিছু হয়, কিন্তু তার কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা গুণ রয়েছে যেই গুণ সম্পর্কে সে স্বপ্নে দেখতে পারে এবং সেই গুণের কারণে তার স্বপ্নটা বাস্তবায়নও হতে পারে। এক ব্যক্তি মনে করেন সে জুলুম করে, অন্যায় করে, পাপ করে, ভালো কাজ করে না, নামাজ পড়ে না, সবসময় ভুল পথে চলে, কিন্তু সে অনেক দান সদকা করে। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই দান সদকার কারণে তাকে তার স্বপ্নের মাধ্যমে এমন কিছু সংবাদ দিতে চান যে সংবাদটাকে সে হয়তো পাত্তাই দিল না, সে ভাবলো যে আমি আর কি স্বপ্নে দেখব। তাকে কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন ব্যাখ্যাকারী হিসেবে যে উপস্থাপন করেছেন কোরআনে, সেখানে মালিকে মিসর যে স্বপ্নে দেখেছিলেন, মালিকে মিসর কিন্তু মুশরিক ছিল, মালিকে মিসর কিন্তু আল্লাহওয়ালা মানুষ ছিলেন না। তার এত বড় একটা স্বপ্ন যে সাবউন আইজাফুন ওয়া সাবউ সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত, 7 বছর পর্যন্ত এই দেশে দুর্ভিক্ষ থাকবে, 7 বছর পর্যন্ত অনেক ফসল হবে, এই স্বপ্ন দেখেছিল একজন মুশরিক। সুতরাং আমি আর আপনি মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমরা যতই পাপ করি, অন্যায় করি, আমরা কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসছি, ক্ষমা চাচ্ছি। হতে পারে আপনার একটা স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো কিছুর প্রতি ইঙ্গিত করছে। তো আমরা যা কিছু শুনেছি তার উপর সবাই আমল করার চেষ্টা করব। সবার আগে আমি যেন আমল করতে পারি, তারপর আমরা সবাই যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন সুন্নত পড়ে নেন।